বাহিরে ঠান্ডা আবহাওয়া আর ঘরে যদি থাকে খিচুড়ি, তাও লেটকা খিচুড়ি, মানে নরম খিচুড়ি, আর সাথে থাকে চিকেন কষা আর বেগুন ভাজি। লেবু থাকলে তো কথাই নেই। তো চলো শুরু করে দিই আমি কিভাবে রান্না করেছি। তো প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নেব, আর এই মুগ ডালটাকে আমি ভেজে দিব। আর এখানে 1 কাপ দেব মুগ ডাল, আর হাফ কাপ মসুর ডালটা আমি দেব না, মসুর ডালটা ভালো লাগে না আমার। আমি দেবো খেসুর ডাল আর বুটের ডাল দেবো। তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে ভাজতেছি, লক্ষ্য করছেন তো। তেজপাতা দিয়ে ভাজলে কি হয়, মুগ ডালে কিন্তু ঘ্রাণটা ভালো হয়। তো এখানে আমি সব উপকরণ দেখিয়ে দিলাম। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নারকেল। আমার নারকেলটা ফ্রিজে ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। আর নারকেল ছাড়া কোনো খিচুড়িটা একদম মজাই হবে না। আর দেখো বাহিরে আবহাওয়া খুবই ঠান্ডা, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর এখানে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নেব। বুটের ডালটা সিদ্ধ করলে হবে কি, আমার একটু সুবিধা হবে রান্না করতে, আর আমার গ্যাসও বেঁচে যাবে। তারপর ওখানে সিদ্ধ করা বসাই দিচ্ছি। এর মধ্যে দেখলাম আমার বাজার থেকে মিষ্টি কুমড়া চলে আসছে। তারপর বেগুন, আর আসলো লেবু। আর দেখো লেবুগুলো কত বড় বড়। এদিকে আমার সব কিছু রেডি, আমার ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি চাল নিয়েছি 2 কাপ, আর 1 কাপ মুগ ডাল, আর খেসারির ডাল আর বুটের ডাল মিলিয়ে 1 কাপ নিয়েছি। টোটাল 4 কাপ। তো খিচুড়িটাকে একটু নরম করব আমি, মানে একটু পাতলা পাতলা করব, সেজন্য আমি জল দিয়ে দিয়েছি, আর জলটাকে একটু গরম করে নিয়েছি। আর আমি জলটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি আবার কী করলাম, আমি আবার একটু কমিয়ে নিলাম। আমি মানে বুঝতে পারি নাই, অবশ্য আমি চাইছিলাম একটু নরম করতে, এই জন্য বেশি জল দিয়ে দিয়েছি। এদিকে বেগুন কেটে নিয়েছি, আর বেগুনটা দেখো কতটা পুরো কেটেছি। আর এই বেগুনগুলো একটু মোটা মোটা করে কাটলে, আর যদি চিনি আর লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে 5 মিনিট রাখা যায়, তারপর যদি ঘি দিয়ে ভাজেন, তাহলে তো অসাধারণ লাগে। আর এখানে সবজিটাও দেখিয়ে দিলাম আমি। আর এখানে দেখলেন আমার সবজিটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমার যে চাল টাল ছিল, সব কিছু আমি একটু দেখলাম, তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে সবজিটা আমি হালকা ভেজে আমি তারপরে সবজিটাকে চালের সাথে খিচুড়ির সাথে এখন দিয়ে দেবো। তারপর দেবো হলুদ। তো এগুলো আমি আস্তে আস্তে স্টেপ বাই দিতে থাকবো। এদিকে আমার কি একটা বিপদ ঘটলো, গ্যাস চলে গেছে। তো ঘরে সবসময় গ্যাস একটা আনা থাকে, তো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করতে পারছি, আবার গ্যাস চেঞ্জ করছি। তারপর এখানে আমি এখন ফোড়ন দেবো। আমার খিচুড়ি প্রায় রান্নার দিকে শেষের দিকে। দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরা দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ দেবো। এগুলো প্রথমে আমি একটু ভাজা করে নেব, লাল লাল করে নেব। আর জিরাটা যখন একটু পোড়া পোড়া হবে, তখন খুব ভালো লাগবে ঘ্রাণটা আসলে। জিরাটা দেখবেন যতটা একটু লাল কালচে হবে, ওই সময় মানে দেখবেন যে আপনার রান্নাটা খুব সুন্দর ঘ্রাণ আসে, এটা খেয়াল রাখবেন। আর এখানে আমি এখন নারকেলটা দিয়ে দেবো। আর নারকেলটা কিন্তু এখানে বেশ অনেকটা নারকেল, আর নারকেলটাকে আমি সুন্দর করে এখন ভেজে দেবো। আর নারকেলটার জন্যই খিচুড়িটি কিন্তু স্বাদ হয়েছে। তো এখন আমি এটাকে কি করব, আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব, আর পরে দেব ওই একই তেলে একটু বাড়িয়ে দেব। আর এখানে কিন্তু আমি পুরো সরিষার তেলটা ব্যবহার করছি। আর এখানে এখন জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দেব। আর এটা আমি আলাদা কষাচ্ছি, কারণ মানে ফোড়নের যে নারকেলটা আর ছিল সব কিছুর সাথে, তো এটা যায় না আসলে, এটা একটু জল দিয়ে কষাইতে হবে, এই জন্য আর কি আমি আলাদা আলাদা করে দিচ্ছি। আর এখন আমি সব মশলা দিয়ে, ফোড়নের মশলাটা দিয়ে গুঁড়াই দিয়েছি। আর দেখো খিচুড়িটা মানে একটু নরম হয়েছে, আমার খুব ভালো লাগছে খেতে। বিশেষ করে আমার 7 মাসের 7.5 মাসের ছেলেটাও পছন্দ করছে। তো লাস্টে আমি কী করলাম, বেগুন ভাজি করছি আর চিকেন কষা করছি। আর এই তখন আমার রান্না হয়ে গেছে। আর আমার দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। আর অবশ্যই ভুল ত্রুটি হইতেই পারে আমার কথার মধ্যে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আমার মেয়ে অনেক অনেক ভালো খেয়েছে, আর চিকেন কষাটা সবচেয়ে বেশি ওর ভালো লেগেছে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। নমস্কার সবাইকে, টাটা আজকের মতো।